আমার নবীজিকে বরণ করে আসমানেতে চড়ে নবী আসমানেতে চড়ে। মেয়েরাজ নবীর জীবনী পালার একটা বিষয় আছে আলামিন বাবা। এই বিষয়টা হইছে এই পালাটারও যদি না গুছানো যায় ছড়াই এই পালার কিছুই বোঝা যায় না। তো কেমন জানি পালাটা ছড়াই দিলাম, এটাতে গুছানোই খুব কষ্ট হয়ে গেছে। বুঝতেছি না এটা গুছানো কেমন। আরে ফুল দিয়া সাজাইয়া ফুল দিয়া সাজাইয়া আসমান আমার নবীকে বরণ করে আসমানেতে চড়ে নবী আমার আসমানেতে চড়ে। আমি আমার আলামিন বাবার কাছ থেকে অনেকগুলি জীবনী শুনলাম নবী। এই প্রত্যেকটা জায়গায় উনি যখন ঠেকছে তখন খালি আল্লাহ জিবরাইলকে পাঠাইছে। আলোচনাগুলো আসছে না? ওই যে গুই সাপ নিয়ে এলো আবু জাহিল, আইয়া কইল তুই যে নবী এটা বিশ্বাস করুন, আমার এই টুকলার ভিতরে কি আছে তা যদি কয়ে পারোস। উনি চোখ ফিরে দিল, জিবরাইল হ্যাঁ লাগবি না তোমরা ঠিক থাকবে। উনি চোখ ফিরে দিল, জিবরাইল কেন বাবা আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতনের নবী, আল্লাহর অস্তিত্বের কোথায় কি আছে আগে পিছে উপরে নিচে এমন কোন জায়গা নাই নবী চিনে না, আর এমন কোনো কিছু নাই যেটা নবী জানে না। খালি এত জিবরাইল জানা, এত জিবরাইলের দলিল পাও কোনটা? এই ছাড়া এই কথা একটু খালিয়ে করে তাহলে কি আমার নবী কিছুই জানতো না? খালি জিবরাইলের উপর ভর দিয়ে চলতো? আসলে কি বিষয়টা এরকম না এর মধ্যে কোনো বিষয় আরো আছে? এই বিষয়টা একটু খোলাসা করবা, বুঝলে আমরা ইমানদার হইতে পারবো না। কি নইলে আমরা ইমানদার হইতে পারবো না। এই জন্যই ইমানদার হইতে পারবো না, আমার নবী সর্বজান্তা সর্বজ্ঞানী, এইটা তার ইমানের মধ্যে নাই। ও মরার এক মুহূর্ত আগে ইমানদার হওয়া সম্ভব না। দোহাই দিল জিবরাইলের জন্য, কিন্তু আসমানের দরজা খুলে নাই। খুলছে কার জন্য? যখন জিবরাইল যে কইছে আসমানের দরজা খুলে দাও, আজকে আল্লাহর দোস্ত আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে, বলার সঙ্গে সঙ্গে আর দেরি হয় নাই, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। তুমি এক জায়গায় জিবরাইল দেখাইতে আর আমি এই জায়গায় দেখাইতেছি, জিবরাইল দিয়ে নবীর সামনে কোনো কাম হয় নাই। জিবরাইল দরজারি কাছে গেল, তাকে নবী জিরি দোহাই দিল, দরজা খুলে ঘরে দিল, যারাই ছিল তুই কুরসির উপরে
তিনজন নবী আমার আসমানেতে চলে গুনাহগার হয় খাইয়া গন্ধ আল্লাহর কাছে মুক্তি চাইতে বলছিল নবীরে ওই তুই কুরসিতে একজন হয় আর একজন আদম গুনাহগার হয় খাইয়া গন্ধ আল্লাহর কাছে মুক্তি চাইতে বলছিল নবী তোমরা দুইজন থাকো ধৈর্য ধরে নবী বলে তোমরা দুইজন থাকো ধৈর্য ধরে পয়গাম করে আসমানেতে চলে নবী আমার আসমানেতে চলে এই হইল সাততলা আসমান দেখো বাতেন ধরে এই হইল সাততলা আসমান দেখো বাতেন ধরে কথাই বলিতে হয় লোকের খাতিরে অনেক কথাই বলিতে হয় অত্যাধিক খাতিরে সরকারের বসিতে পাই কায়েমি মেরাজ সারা জীবনের সব প্রশ্ন শেষ হয়ে যাবে অহম পহম দম কদম আক্কেল এলেম হেলেম রেমন এই হইল সাততলা আসমান দেগা বাতন ধরে সরকার রশিদ কয় অনেক কথাই বলিতে হয় আমলোকের খাতিরে রশিদ কয় কায়েমি মেরাজ এই মেরাজটা হইছে মান আরাফার করে হরে মেরাজ থেকে আসছে উনি মেরাজের কথা প্রকাশ করছে হযরত আবু বকর সিদ্দিক উনি জিজ্ঞাসা করলেন আপনি মেরাজে গেলেন অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে দেখা হয়েছে কেমন দেখছেন বলা হইল তোমার মতো হযরত ওমরকে বলা হইল তোমার মতো উসমান গনিকে বলা হইল তোমার মতো মাওলা আলী আমার হুজুর পাকের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে আল্লাহকে দেখেছেন
আমার নবীজি অবাক নয়নে মাওলা আলীর দিকে তাকিয়ে আছে। যদি দেখে থাকেন কেমন দেখেছেন? আমার নবীজি চিৎকার দিয়ে বললেন, মানে রায়ানি ফাকাদ রায়াল হক। হযরত আলী দুইটা চোখের পানি ছাইড়ে দিয়ে বলছিল, আমি দেখছি আরবের মরুপ্রান্তর দিয়া একদিন হাইটে যাইতে আমার নবী চিৎকার দিয়ে মাওলা আলীকে জড়াই ধরে বলছিল, আর একবার মেরাজ হয়ে গেল, আর একবার মেরাজ হয়ে গেল। তাহলে মেরাজ মান আরাফার ঘরে উনি মেরাজের কাছে আসছে কিভাবে? বাবাজি, প্লেনের কাম কখনো বাস দিয়ে হয় না, হয় আর বাসের কাম কখনো রিক্সা দিয়ে হয় না। যেই ভাবে নবী গেছে, যে কয়টা বাহনে গেছে, এই কয়টা বাহনে আবার তাকে ফেরত আসতে হয়েছে। এখানে কোনো কথা নেই, যেই বাহনে গেছে উনি ওই বাহন দ্বারাই আবার ফেরত আসছে। 70,000 পর্দা কেন? এর প্রত্যেকটাই হইল শরমের পর্দা, এর প্রত্যেকটাই শরমের পর্দা। এগুলি কোনো ব্যারিকেড না, এগুলি শরমের পর্দা। এই পর্দাগুলি কেন জানো? বন্ধু যদি বন্ধুর জন্য সাজে, তারপরেও খোঁজে আরো কি যেন করলে আমাকে আরো বেশি ভালো লাগবে, এরকম হয় কিনা? আস্তে আস্তে সাজে, একেবারে বেশি যখন সাজে, সাজাটা তার জায়গা থেকে যখন পরিপূর্ণ হয়, তখন বন্ধুর সামনে যাইতে একটু লজ্জাই লাগে, লাগে কিনা? এগুলো হইল শরমের পর্দা। এই শরমটা একটা ভাব। এখানে 70 নয়, সত্যের পর্দা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সত্য উন্মোচন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সত্যে পৌঁছাইতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত সত্যে পৌঁছাইতে না পারবে এক আল্লাহ সত্য, এইটা মানুষ কখনোই বুঝতে পারবে না। এই জন্যে সত্যের হাজার পর্দা হইল শরমে। যে উঠাইতে পারছে সে পৌঁছাইতে পারছে, আর এই পর্দা যে উঠাইবার পারে নাই, ওখানে হাত দিয়েই ঘুরতেছে আর অনুমান আল্লাহর পূজা করতেছে। আল্লাহ কেমবা ও জানে না, আর যে জানে না আল্লাহ কেমবা, আল্লাহ তার খোঁজ খবর অতটা রাখে না। আলোচনা একটা জায়গার মধ্যে, আমার যদি কেউ হই থাকতো, ছিল তো অনেকেই ছিল, আমাদের কেউ ছেড়ে যায় নাই। সত্যি আমার কেউ ছেড়ে যায় না। আমি হয়তো আমার কর্মদোষে তাদেরকে হারিয়ে দিয়েছি। এটাই সত্যি। বাংলাদেশে বাউল শিল্পী, অনেক রকম শিল্পী তো গান করে। গান করতে গেলে সবাই বিচ্ছেদ গান গায়, আজ পর্যন্ত বিচ্ছেদ গানই পাই নাই। কেন পাই নাই জানেন? আমি দেখছি প্রত্যেকটা কবিতার বন্ধুর দোষ দেয়, প্রত্যেকটা কবিতার বন্ধুরে ছোট করছে। আমার বন্ধু আমারে ফাঁকি দিছে, আমারে কষ্ট দিছে, আমারে ছাইরে গেছে, এরকম লেখে না কবিরা? এটা তো বিচ্ছেদ না রে বাবা, এটা বন্ধুরে দোষ দেওয়া। বিচ্ছেদ তো এটা। হয়তো আমার কোনো ভুল ছিল, আমার কোনো ভুল ছিল, আমার বন্ধুর কোনো দোষ নাই, ভুল নাই।
আমি আমার কর্ম দ্বারা বন্ধুরা আমার করতে পারি না, এটা আমার কর্মের দোষ, আমার বন্ধু নির্দোষ। আরে আমি বাংলার বাবুক আব্দুল রশিদ সরকার সাহেবের একটা গান খুব মনে করি। ওনার একটা গানের মধ্যে আছে, ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজগিরির মতো, তাইলে কি তোর প্রেমাগুনে আমার এই কপাল পুরিত। এই যে তোর বিচ্ছেদের আগুন আর সহিতে পারি না, আমার পুরা কপাল জোড়া লাগলো না। তোরে ভুলি ভুলি যতই বলি আমার ততই আমার যন্ত্রণা, আমার পুরা কপাল জোড়া লাগলো না। এই জন্য নাই আমি আমার কপালটা জোড়া লাগাইতে পারি, আমি ধরে রাখতে পারিনি, এই জন্য আমাদের সবাই ছেড়ে গেছে। আর ছেড়েই যখন গেছে শুধু দুঃখ ছাড়া আর কান্না ছাড়া জীবনে এমন কোনো কর্ম নাই যেই কর্ম দ্বারা আমি আর তার জীবনে কোনোদিন পাব। দুইটা ভাই, একটা ভাই বড় একটা ভাই ছোট, অনেকটা ছোট, কথা বলতেছে। বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ও ছোট একটা প্রশ্ন করবো জবাব দিবি? বলে কি প্রশ্ন করবো? তুমি বড় মানুষ। বলে হ্যাঁ, তুই যদিও ছোট কেন যেন মনে হইল তোরে একটা প্রশ্ন করি। বলে ভাই করো। দেখে দেখে বললো ভাই বলতে পারবি পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি? ছোট ভাই ছোট মানুষ তো হাসে, দেখে দেখে বলে দাদা এটা কোনো প্রশ্ন হইল? বড় ভাই দুইটা চোখের জল ছেড়ে ছেড়ে বলে বল না ভারী বোঝা কি? ছোট ভাই দেখে দেখে কয় ভারী বোঝা লোহা পাথর এগুলি তো হয়, তাই না দাদা? চোখের পানি গড়িয়ে দুধ ভেসে যায়। দেখে দেখে বলে দাদা প্রশ্ন করতেও কাঁদো, জবাব করলাম তাও কাঁদো, কারণটা জানতে পারি। বড় ভাই জিজ্ঞেস করে ছোট রে বাবার কথা তোর মনে আছে ভাই? দেখে দেখে বলেন আমি তো অনেক ছোট ছিলাম, আমি অনেক ছোট থাকতেই তো বাবা চলে গেছে। বড় ভাই দেখে দেখে কয় আমার মনে আছে দাদা, বাবা যেদিন চলে গেল না আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আমার বাবার জন্য মানুষ বাস কাটে। আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আমার বাবার জন্য মানুষ কবর কাটে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবার মানুষ ধোয়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইল। আর আমাকে দেখে দেখে বলে তুই বাবার বড় ছেলে না? বলেছিলাম হ্যাঁ। বলে খাটিয়াটা আগে কাঁধে বাবার খাটিয়া কাঁধে করে সেই বাড়ির মালিক ছিল বাবা, বাবাকে সেই বাড়ি থেকে বাহির করে দিয়ে গেল। ও ভাই পাও দুইটা কোথায় পড়ে জানি না। মনে হয়েছিল এই পৃথিবীটা যদি কাঁধের উপরে উঠাই দিতে এত ভারী লাগতো না, এত ভারী বোঝাটা যার কাঁধ ওঠে নাই ও জানে না।
ও জানে না এই পাখির জগতে যার বাবা হারাই যার মা হারায় ওরা আর হারানোর কিছুই থাকে না। এই দুইটা বোঝা যারা কাঁধে করে নিছে ওরা জানে এই দুইটা বোঝা কত ভারী। যার জীবন ইহা ঘটে নাই সে কখনো জানে না, যার আছে তো বুঝবেন না, বুঝবেন না। যদি কারো বাবা মা থাকে এখন রাত 5টা বাজে বাড়িতে যাও, উঠানে যেয়ে পাড়া দেবেন ভিতর থেকে ডাক দিয়ে ডেকে ডেকে বলবে বাবা বাড়ি আসছো? হ্যাঁ বাবা বাড়ি আসছি। ও বাবা এত রাত্রে কোথায় যাও, কোথা কোন দিক দিয়ে ঘোরাঘুরি করো, দেশের অবস্থা ভালো না, ঘোরাঘুরি করো না। এবার যার জীবন থেকে চলে গেছে তাহলে আর ডাক দিয়ে জিজ্ঞেস করার মতো কেউ নেই। এখন বাড়ি যাবেন, বাড়ির মানুষটা ডেকে ডেকে রাগারাগি করে করে বলবে সারা রাত্র কোন জায়গায় দিয়ে ঘোরাঘুরি করে এখন বাড়ি আসছে, সব হারিয়ে গেছে। সব হারিয়ে গেছে, হারানোর আর কিছুই নেই। শিশু